ধারাবাহিকভাবে ৬.৫% ওপরে জিডিপি প্রবৃদ্ধি, এমনকি করোনাকালেও বিশ্বের হাতে গোনা যে কয়েকটি দেশের প্রবৃদ্ধি হয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ। কিন্তু রেকর্ড খেলাপি ঋণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট আর চড়া মূল্যস্ফীতিতে ধীর হয়েছে অর্থনৈতিক উন্নয়নের গতি। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। মেট্রো রেল, উড়াল সড়ক, নদীর নিচে কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এমন অসংখ্য মেগা প্রকল্পের কারণে গেল ১০-১২ বছরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে বেশ চোখে পড়ার মতো। তবে উন্নয়নের সাথে সাথে বেশ খানিকটা জঞ্জাল গ্রাস করায় অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলো নিম্নগামী হয়েছে, বেড়েছে আয় বৈষম্য। সাথে টানা ২ বছর ধরে চড়া মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে নাভিশ্বাস উঠেছে। যুদ্ধের কথা আমরা বলছি, এই সব মিলিয়ে যে দামগুলো বেড়েছিল সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো অনেকখানি নিয়ন্ত্রণে নিয়ে এসছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু একটু পিছিয়ে আছি। এখনো আমাদের দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। ইনফ্লেশন কন্ট্রোল করা এটা হলো আমাদের একটা মূল চ্যালেঞ্জ। অপ্রয়োজনীয় এগুলোকে কমাতে হবে। আমাদের মেগা প্রজেক্ট যেগুলো আছে সেগুলোকে দ্রুত শেষ করতে হবে। গেল এক দশকে বেসিক, সোনালী, জনতা, অগ্রণী সহ বিভিন্ন ব্যাংকে ঋণ লোপাটের অনুমোদনকারী পরিচালনা পর্ষদের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণেই অর্থনীতির লাইফলাইন ব্যাংকিং খাতে এখন খেলাপি ঋণ ১,৮২,০০০ কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের ১১.১১%। এগুলো এক্সাম্পল স্থাপন করতে হবে, যেহেতু দেশে কোনো তোমার অ্যাকাউন্টেবল সিস্টেম দাঁড়া করানো হয়নি, অথবা যেটা ছিল ওটা ভেঙে গেছে। এখন যারা এখানে ম্যাটার করে, মানে যারা দেশ চালাচ্ছেন, তারা এগুলো এক্সাম্পল স্থাপন করতে হবে। এখন না করলে তো কিছু করার নেই, আরও লুট হবে, আরও ইকোনমিক দরিদ্র হবে, আরও সাধারণ মানুষ গরিব হতে থাকবে। বড় বড় লোনগুলো যারা অনুমোদন করেন, সেই বোর্ড অফ ডিরেক্টরস আছেন বা আরও যারা এখানে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি যারা আছেন, তাদেরকেও আসলে আমাদের মনে হয় যে জবাবদিহিতার আওতায় আনা উচিত। বিপরীতে রপ্তানি ও প্রবাসী আয় কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধি না পাওয়ায় বড় ধরনের পতন হয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। বিশ্লেষকরা বলছেন, ঋণ করে উন্নয়ন করতে গিয়ে দ্রুত ক্ষয় হয়েছে রিজার্ভের। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ার কোনো সম্ভাবনা দেখি না। সেটার মূল কারণটা হচ্ছে যে আমাদের ফরেন ডেট, প্রিন্সিপাল এবং ওই যে ইন্টারেস্ট, এই দুটো পে করতে গিয়ে আমাদের ওই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস মাইনাসে। তুমি কতটা ইম্পোর্ট কমাতে পারবে? ইম্পোর্ট কমানোর একটা লিমিট আছে। ইম্পোর্ট কমালে হবে কি, তোমার ইনভেস্টমেন্ট মেশিনারি কম আসবে, র ম্যাটেরিয়ালস কম আসবে, এগুলোর জন্য আরও ক্ষতিকর, ইকোনমি স্লো ডাউন হয়ে যাবে, অনেক হয়ে গেছে অলরেডি। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ধাপে ধাপে ১০০টি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ করা জরুরি। একই সাথে সুশাসন প্রতিষ্ঠায় সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতির বাস্তবায়নও জরুরি বলে জানান তারা। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।